এই 100 টাকা দে। এই টাকা দে আমি তো এটা কাট তাহলে দে না ওটা আমার আর তোর আমারা তো তুই তোর দিয়ে পাকটা বসাস না এই মা চারজন আর হেল্পার না তো মাথায় যাইনি দেবো সেটাই মা বলতে চাইছিল আরো আরে না না আরে লজ্জা না আরে একটু না শান্তি না আমার তো আরে না মামের খুব সব জায়গায় হাত পা গরম মেসেজ করছিস এটা দিয়ে শুন না এইখানটা রাখো এখানে থাক দে না বাবা কি হবে মা পাঁচে দিন দাও নাকি আমাদের টাকা ও দেখেছো এই রাখ এই খাবার মতো গঙ্গা বাবা এই টাকা নেই পড়েছে গঙ্গার জলটা ঠিক গঙ্গা এটা তো আছে 1 টাকা 50 টাকা সেম আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আপনাদের সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। তো আমার বাড়িতে লক্ষ্মী পুজো কিন্তু এবছর আমি করিনি, আমার ছেলে মেয়ে মিলে করেছে। তো খুব সুন্দর কিন্তু পুজো করেছে, আপনাদের সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। তো আমার আজকের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয়েছে, এই পুজো তো সুন্দরভাবে দুই ভাই বোন করেছে, কিন্তু তার মধ্যে কিন্তু সকাল থেকে অনেকবার ঝগড়াঝাটি মারামারি হয়ে গেছে এই পুজো দিতে গিয়ে। তুই ফল কাটবি না আমি ফল কাটবো, তুই এটা কর আমি এটা করব না, এই রকমভাবে নানা রকম ঝগড়াঝাটি সব কিছুই রয়েছে কিন্তু আজকের এই লক্ষ্মী পুজোতে। আজকের লক্ষ্মী পুজোতে আমি থেকেও কিন্তু নেই, নিশ্চয়ই আপনারা অনেকে বুঝতে পেরেছেন। তো যাই হোক, চলুন আমার বাড়ির লক্ষ্মী পুজো আপনাদের সাথে শেয়ার করি। আর যদি কিছু বাচ্চাদের কথা শুনে ভুল ত্রুটি হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তবুও আপনাদের ভালো লাগবে আজকের এই লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখে। আমার মতো হয়তো এই রকম অনেকেই ফেস করেন, আপনাদের যাদের দুটো করে বাচ্চা রয়েছে। তো দুটি বাচ্চা যদি আরও পিটোপিটি হয় তাহলে তো মানে অসাধারণ একটা ব্যাপার হয়, যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানেন। তো চলুন, আমার বাড়িতে যে দুই ভাই বোন মিলে পুজো করলো তার যে খুনসুটি সেটা এই ভিডিওর মধ্যেই রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। তারপর আমার মায়েরও আজকে জন্মদিন, মা এক্ষুনি এসেছে আমাদের বাড়িতে, আর বিকেলবেলা কিন্তু মায়ের জন্মদিনে কেকও কাটা হবে। তো সেগুলো সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমার দুই ছেলে মেয়ে দেখুন স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে। ছেলে কিন্তু এর আগে সকালবেলা পড়তে গেছিলো, তো তখন একটু কিন্তু ছাতু গুলে খাইয়ে দিয়েছিলাম, কেননা একেবারে খালি পেটে এতক্ষণ থাকতে পারবে না বলে। তো যাই হোক, দুই ভাই বোনে কিন্তু কাজ ভাগাভাগি করে নিল। তো দিদি পরে এসেছে বলে ওকে বলেছে তুই পিছনের দিকের কাজগুলো কর, মানে আরও যে বাকি গোছানো রয়েছে সেগুলো কর, আমি ঠাকুরের খাবারটা আগে দিয়ে দিই। তো নিত্য পুজোর যে আমরা ভগবানের পুজো করি, তো সেই পুজোর জন্য আগে সব প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছে, তারপর ঠাকুর পুজো দিয়ে তবেই আমরা এই মা লক্ষ্মীর এদিকে পুজো করবে। তো দেখুন কি সুন্দর কিন্তু ছেলে আমার গুছিয়ে গুছিয়ে কাজ করে ছোটোবেলা থেকেই। এই যে আমার সিংহাসন, আর এখানে কিন্তু বাবা ভোলেনাথ আছে, গণেশজি আছে, রাধাকৃষ্ণ আছে, গোপালজি আছে, তারপর আমার গুরুদেব রয়েছে, ওদিকে রয়েছে মা সরস্বতী, জগন্নাথ প্রভু, বলরাম দেব, সুভদ্রা মা সবাই রয়েছে। তো সকলকেই মালা পরানো হবে। এই যে আমার শিব ঠাকুর, তো এখানে ধুতরা ফুল এবং আকন্দর মালা ছেলে পরিয়ে দিল। আর এই যে লক্ষ্মীনারায়ণ ছিল সিংহাসনে, সেই লক্ষ্মীনারায়ণকে বললাম যে মা লক্ষ্মীর পাশেই বসাও। এবার গোপালের মালা পরিয়ে দিল। আমাদের ঘরে কিন্তু দুটো গোপাল রয়েছে, একটা শাশুড়ি মার গোপাল ছিল, আর আমার মেয়ে যখন ছোট ছিল না তখন গোপাল ঠাকুরকে নিয়ে খুব পুজো করতেন, কোলে করে ঘুরতো। তো সেই জন্য আরেকটা আলাদা গোপাল কেনা হয়েছিল, এই জন্য আমাদের ঘরে দুটো গোপাল। তো সেই গোপালকে কিন্তু খুব যত্ন করতো, লজেন্স খেলে লজেন্স খাওয়াতো, বিস্কুট খেলে বিস্কুট খাওয়াতো ছোটোবেলায়। তো এবার যে মা লক্ষ্মী নারায়ণ আমাদের আছে সেটি এই মা লক্ষ্মীর পাশে বসানো হলো। আমাদের কিন্তু পিতলের লক্ষ্মী, আর লক্ষ্মীনারায়ণও কিন্তু পিতলের, একটা জোড়ায় রয়েছে আর একটা সিঙ্গেল রয়েছে। তো কোনো সময় যদি সম্ভব হয় তো এই যে বড় মা লক্ষ্মী রয়েছে তার সমান বা তার থেকে একটু বড় নারায়ণ কেনার ইচ্ছা আছে, তো জানি না ভগবানের কী ইচ্ছা। তো যাই হোক, এখন ছোট লক্ষ্মীনারায়ণ জোড়ায় রয়েছে সিংহাসনে, সেটাই পুজো করি। আর এদিকে বড় লক্ষ্মী, তো এদিকে দেখুন ঘর সাজিয়ে নিয়েছে, মালা পরিয়ে দিয়েছে, দুটো পদ্ম এনেছিলাম, একটা পদ্ম মায়ের হাতে দিয়েছে আর একটা ঘটে দিয়েছে। তো এবার সবাইকে নতুন জামা কাপড়ও পরানো হয়েছে। তো দেখুন এই যে ফল কেটে দিয়ে দিয়েছে, আমার মেয়ে সুন্দর করে ফল কেটে দিল আর ও দিয়ে দিল। মা এদিকে প্রদীপ সাজিয়ে নিয়েছে।
তো এবার পুজোতে বসবে তার আগে এই যে এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের জন্য সিন্নি। নারায়ণ বাড়িতে থাকলে তো সিন্নি দিতেই হয় পূর্ণিমাতে, তো এটা নারায়ণের সামনেই রাখা হলো। আর এদিকে নৈবেদ্য রয়েছে, ফল রয়েছে, যা যা পুজো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো সব কিছু কিন্তু সুন্দর করে দুজনেই মিলে সাজিয়ে দিচ্ছে। তারপর পুজোয় বসবে। এদিকে নিত্য পুজো হয়ে গেছে, ঘন্টা বাজিয়ে দিয়েছে, কাশি ধূপকাঠি সব কিছু দিয়ে ভগবানকে দেখানো হয়েছে। এখন লক্ষ্মী পুজোর যে পুজো, সেই পুজোটা করা হচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু সবসময় এই লক্ষ্মী পুজো বা বলুন সরস্বতী পুজো বলুন ঠাকুরমশাই ডেকে করি না, এই আমার ছেলেই করে আর তার সঙ্গে আমি থাকি, আমার মেয়ে থাকে, তিনজনে মিলেই কিন্তু আমরা এই পুজো করে নিই। আর এবার মা এসেছে, তো বাবাও কিন্তু মানে আমার শ্বশুরমশাইও কিন্তু এই পুজোতে অনেক হেল্প করেছে। ওই তালের শ্বাস কেটে দেওয়া, তারপর ধুনো গুছিয়ে দেওয়া, ঠাকুরের বাসন বের করে দেওয়া, এগুলো করেছেন আমার শ্বশুরমশাই। এগুলো গুছিয়ে দেওয়ার পর আমার ছেলে কিন্তু ধুতি পরে পুজো করবে। তো এক্ষুনি ধুতি পরতে যাবে, তো ততক্ষণ ওর দিদি কিন্তু বাকিগুলো করে নেবে। ওকে বললাম জামা পরতে, ও বললো না আমি এইটা পরেই করব। তো এখন আমার মেয়ে ধনুচিটা রেডি করে রাখছে, এক্ষুনি ওর ভাই চলে আসবে ধুতি পাঞ্জাবি পরে। তো সেই ও খুব একটা বেশি এগুলো করতে পারে না, কিন্তু তবুও চেষ্টা করছে। তো এই যে আমার ছেলে চলে এসেছে ধুতি পাঞ্জাবি পরে, এখন ও হচ্ছে আমার বাড়ির ঠাকুরমশাই। তো এর জন্য কিন্তু আমাকে দিতে হয়েছে, দক্ষিণা দিতে হয়েছে। একটা ছোট থালায় করে আমি 4 জন যেহেতু পুজোর কাজ করছে, 4 জনের জন্য 51 টাকা করে দিয়েছি। দক্ষিণা আপনি একা নয়, 4 জন এখানে পুজোর মেম্বার আছে, 4 জনের। এই পুজোর আগে দক্ষিণা তোলে না, না না না, ঠাকুরকে ঠিক করে পূজা দেন। ধুতি আগে ঠাকুর পূজা দেন ঠিক মতো। হিন্দু দেখছে কে হয়েছে ভালো আছে তোমার? হ্যাঁ কি হ্যাঁ বসে আছে ভালোবাসলো তো জানো কেমন করে? হ্যাঁ হ্যাঁ কোনদিনও জীবনে এরকম ওং বিষ্ণু করে নাও, মাথায় গঙ্গা জল ছিটিয়ে, কোষাকুষিতে একটু জল নিয়ে নাও। কিসে? গঙ্গার জল। জানি না, অবশ্যই জানা। ওই তুই টাকাটাকে নিয়ে নিলো কেন? নে বেশি বকবি না, এই তাতে এটা তোর জন্য না, না তোর জন্য না, সবার জন্য। হ্যাঁ সবার জন্য। কি সবার জন্য? আগে নৈবেদ্য কর, পুজো দিবি তো টাকাটা, সেটা আলাদা বিষয়। আচ্ছা কি পুরোটাই আমার, এটা তোর। জল কাটার জন্য এটাই দেওয়া উচিত। বউকে তো ভালোবাসা দিচ্ছি। তুই গঙ্গা জল দাও। এটা ঠাকুরেরটা দিয়েছি তো, দেখতে পাচ্ছ না নাকি? আমাদের টাকা না। ও দেখেছো? এই থালার মধ্যে গঙ্গা জল। বাবা এই টাকা নেই পড়েছে। গঙ্গা জলটা ছিটি। এটা তো আছে 1 টাকা 50 টাকা সেম। দে তাড়াতাড়ি। এটা ঢাকনাটা লাগা। দে আগে পুজো কর, টাকাটা রাখ। টাকাটা রাখ। হ্যাঁ মোটা এটা পুরো ঝাঁপি। দাঁড়া এটা দিয়ে না বোকা বোকা। তুই দে না। আরে ফুল দে, ওর মধ্যে টাকাটা রাখ। তুই যখন টাকা নিয়ে পড়েছে। টাকাটা গঙ্গা জল ছিটিয়ে আমি রেখেছি ওখানে। এই তো জ্বলে তাই লাইটার কই? লাইটার তো দিদি নিয়েছিল। ওই লাইটার দেশলাই আছে এখানে, দেশলাই দিলাম তো। পাঞ্জিটা মাইটু ছোট করতে হবে কাটাটা। না না ঠিক আছে, হয়ে গেছে। ই বাবা কি করছিস এটা? আগুন কোথায়? আগুন নেই এর মধ্যে। ও হয়ে যাবে, হয়ে যাবে। এটা চলে যায়। কোথায় লাইটারটা? দিলাম। না না খোলা গেছে, পাইপ লাগানো আছে। এখানেই আছে। হ্যাঁ এখানে এখানে দেখো মুখ দিয়ে দেখো ফু দিচ্ছে। এই আর তুই যে ঠাকুরকে ঘোরাবি? ঠাকুরকে না, না, বলে যেটা নিয়ে ঘোরাচ্ছিস, সেটা সেটাকে আমাকে ঘোরা পরের বছর বাদ। হ্যাঁ ঘন্টা নাড়াবে, তুই তাহলে ঘন্টা না কাশি না, কাশি না। ও না না লক্ষ্মী পুজো ঘন্টাও না, ঘুরিয়ে সবকিছু বুঝবে। সঙ্গ আরই কর, আর কিছু না। জোগাড় দিতে হয় আর কিছু না। এই সময় লক্ষ্মী বসে ঘরে, তোমারই ঘরে আলো। আবার মুখ দিয়ে ফু দেয়। ওটা কিছু তো খাবার দিতে হয় বোকা। পাকা আছে তো উপরে, আরে ভালোই হাতে নিতে রাখতে দাও। জয় মা লক্ষ্মী জয় মা। ভুঁড়ির মধ্যে লাগিয়ে দিলাম।
টুক ওই করে দাও, ঠাকুর, একটু টুক ওইটা করে দাও। আরেকটা ঠাকুর আছে। ওইটা একটা লক্ষ্মী। উটকি হবে না, তুই ওটা দে। তুমি তো সিঁদুরটা মুখেই দিতে পারো। দিবা না? ফোঁটা আইস দিতে তো টাকাটা রাখছে না এখানে। এই টাকা রাখ, টাকা রাখ। এবার রাখো। টাকা রাখ। আইস টাকাটা রাখ। আরে পুলিশ ও দেশ। অত জোরে না, এবার রাখো, এবার সোজা করো, বাবা, সোজা। ও করে না, লোক করে না। সোজা। আছে। আমি 100 টাকা নেবো, 100 টাকা। সোজা। কেন? আর আর দুজনকে করলো? আচ্ছা একটু পয়সা। পুরো বলছি আমি পুরো নাকি 100 টাকা নেবে। আর মোমবাতিটা সামনে দাও। শোনা, আরে মোমবাতি ওইদিকে সামনে না, দাও। এইদিকে দে। শুন না, এইখানটা রাখ। এখানে থাক। দে না। দে বাবে। না। এবার কি হবে? মা মোমবাতিটা- পাঁচে লিখ দাও। মোমবাতিটা দে বার না। করছি। ঘটের ওদিকটা, ঘটের ওদিকটা রাখ। দে ওটা দে। এবার দে, উনুনটা এখানে ঘুরে রাখ। চলেছে, এদিকে দিয়ে দাও। ওটা দে না, দে যে ফালতু চলে আসবে। না, এবার নাড়া। তা তুই নাড়াতে লাগবে না, এবার হাওয়াতে টেনে এই করবে না। আবার নেমে যাবে ওটা। ঠিক আছে। না নিবে না, পাঁচ রেখে দে, মিনিট পর। রেখে দে। তো এবার শুরু হলো পুষ্পাঞ্জলি। ওম গং গণেশায় নমঃ। ওম তিনবার গং বল। গণেশায় নমঃ। দেবী নমঃ। পঞ্চদেব। পঞ্চদেব দেবী নমঃ। আবার ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবী নমঃ। ওম শ্রী পঞ্চদেব দেবী নমঃ। অঞ্জলি শিব ঠাকুরকে আবার হবে। ঝগড়াই করে যান। প্রত্যেকবার বেলপাতা দিয়ে যাচ্ছে। আমার পাশে ঠাকুর পাশে নিজে ছাড়ে না। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরাবার। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, তো মাথায় জ্বালিয়ে দেবো সেটাই মা বলতে চাইছিল। ঘরে থাকো আলো করে। আরেকটু নাও। আরো। আরে না না। আরে আর লজ্জা হবে না। আরে একটু নাও, একটু নাও। শান্তি। না আমার তো আরে নাও, নাও। আমি নিয়েছি। তোরা দুজন মাথা ঠাল ঠিক কর, তোরা দুজন ঠিক থাকলাম। বলতো না, ইস। তারা মামের এখন সব জায়গায় নিয়ে- হাত পা গরম মেসেজ করছে পায় না। নাকি? ঠাকুর গেলে হাসতে মতো মূর্তির ভিতরে আছে বলে হাসছে না। চলো, হয়ে গেছে। চোখটাই দি। এই বগু বগু করিস না, মাম। তুই কে রে ঠাকুর বসে? এই তুই 100 কে টাকা ঠাকুর? দে। এই টাকা দে, আমি তো ভুলিয়ে আউগুলো। বাড়ির লোক তো দেবে কি, দেখেছো? মা দিচ্ছো, কত বড়। বাড়ির লোক তো দেবে দক্ষিণা, তুই দিবি তো। আর ওটা কার তাহলে? দে না। ওটা দিই। আমার আর তোর।
আমার আর তো তুই তোর দিয়ে বলে? ভাগটা বসাস না। এই মা চারজন আর হেল্পাররা? হ্যাঁ, তাহলে চারজনের ভাগে দিয়েছে। হেল্পার তোমায় খাওয়াচ্ছে। নাড়ু কই দো? এবার খাবে, এবার 2 মিনিট বাইরে থাকবে। এই বাইরে এটা থাকবে। সাইড করা ছিল, এটা পড়ে গেছিল। আর প্রণাম কর আগে, মাথা ঠুকে। উঠতে দাঁড়া, ওটা পাঞ্জাবি ধুতি পরাটা তুলানি। উঠতে দাঁড়া। যায় এরকম হবে? হ্যাঁ, এরমভাবে তো যায়। ওই তো এরমভাবে যায়। আরে তুই ফটো তোলো না। এই দাঁড়াবি তো। ও মা বলো। দে ভাবি দে। নিয়েছে কি মানে? আর পরে আমি দেবো খানে। 200 টাকা। আজকে আবার ট্রিট আছে একটা। হ্যাঁ ঠিক আছে, না ওটা বলা যাবে না, এখন সারপ্রাইজ দে। 200 টাকা, 100 টাকা দে। আমি 50 টাকা সেদিন ঠিক আমি তো দেবো ওটা। কি ছোটাটা মজা। ঠাকুর মশাই আমাকে দিন টাকাটা। বাড়ির লোক দেয়, আগে কেউ তুলে দক্ষিণা দে। ওই দেখ বাড়ির লোককে দিতে হয়। ওই যে ঠাকুর মশাই তুলে নিল। দে না। ঠাকুর মশাই ছেলা ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। বলে দিলাম মামা তোমার থেকে নিয়ে যাও। না না দেবে, এই দে না। তোজি দে দে টাকাটা দে আগে, আমি ও দে বাবা। এটা দে। ফটো তোলো, দে পেন নাম করি, ফটো তোলো। টাকাটা দে। এরকম করো। করবো তো, দে। টাকাটা তোকে দেবে, তারপর তুই করবি। 1 টাকা দে, ওই 1 টাকা ছিল যে। ও আর কতটা বের করলি না না? সবটাই দে, সবটাই দে, চারটাই দে, ও চারটে দে। বাবা, এত জ্বালো, এটা দাও দে আগে। সবটা দে আগে। 2 টাকা দাও। আর দে, একটা আর পার্টনারকে টাকাটা দিয়ে দে। দিও। আর টাকাটা দে। ও যাও তো দিও না। আয়ু আমি পরে ডবল করে দেবো নে। হ্যাঁ 100 টাকাটা দে। ওই ভিডিওতে বলে দিয়েছে তো এবার না। 200 আছে 400 টাকা হলে সত্যি কথা হয়ে যাবে তোমার পুরো না বাকি। 200 কি আমি ডবল করে দেবো 200 দিচ্ছি ডবল তো, কত হয়? হ্যাঁ, তুই মাকে দে না। দে। মা সবটাই 15 দে। টাকা দেবে। শোন না, আরে ও। চেঁচাবি কম। ডবল জানা চাই। দান ঠাকুর মশাই। একটা ভিডিও হচ্ছে। যাই কি হয়ে গেল কথাটা? মা আমাকে এই যে ঠাকুরমশাই, এই যে আপনার দক্ষিণা। বাবা হাত পাইতে রে। এই সবটা ছোট করে হাত। 1 টাকা এ নিন আপনার দক্ষিণা। এইটা না, ওটা দে, ওটা দে। এটা গ্র্যাভিটি। না এটা গ্র্যাভিটি না, ঠিক আছে, এটা আপনার দক্ষিণা। হ্যাঁ? এই নিন আপনার দক্ষিণা। কি হতো কিছু করলে না ওকে এনে পাবে। মা ফলমল যে তাই কাটে, 50 টাকা আমারও সেম। আমি তো ডাবল বলেছি, ডাবল কখন? দেবো ঠিক। চিলবিল করে জানো। ওইটা এই ঠাকুরমশাই। না আমি করি নাই। ধরেন না, না যার যারটা তারটা। এটা দাদুর। দাদুর কিসের? আমারই। দাদুও করেছে, দাদু আমি দাদুকে দিয়ে দেবো। না না না, যারটা ছাড়। এ বেশি অশান্তি। কে দাদুটা আমি নিয়ে নেবো। আমি দাদুকে দেবো। দাদু দেখবি কাকে দেয়, দেখবি কাকে দেয়। দাদু মায়ের থেকে আমি দেখ। আরে একটা ছবি দেখ, তুই একটু দেখি দাঁড়া। চলো, আমি চল খেলে দাও। প্রণাম করে নি। ঠাকুর একটু দিতে পারবে কি হয়েছে? তুই নাড়িয়ে দেবো। এত বড় স্টিক করে দেখো ওটা সেট করে বলি নাকি ঠাকুরের প্যান্ডেলে দুর্গাপূজার সময় ভিড় হয় না, তুমি বাধার উপর দিয়ে গিয়া একটু দিয়ে সবার উপর দিয়ে হ্যাঁ, ঠাকুর পুরো ক্লোজ চলে যাবে পুরো। সবার আগে দেখতে চলো নিয়ে যাও, ঠাকুর খেলে দাও। ঠাকুর মশাইয়ের অবস্থা যা হচ্ছে না, রোজি। ঠাকুর মশাই। তো শেষ পর্যন্ত 2 ভাই বোনের খুনসুটির পর পুজো শেষ হলো, ঠাকুরমশাই নিচে গেছেন। এবার আমি ভক্তিভরে আমার মা লক্ষ্মীকে প্রণাম করব আর ক্ষমা চেয়ে নেব, যদি আমার সন্তানরা কিছু ভুল করে তাহলে ক্ষমা করে দিতে। কেননা ছোট তো ওরা, হয়তো একটু একটু খুনসুটি করে নিল দক্ষিণের পয়সা টয়সা নিয়ে, তো তার জন্য মায়ের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো মা নিশ্চয়ই ক্ষমা করবেন সন্তানের এই ছোটোখাটো ভুলগুলো। তো আমার পুজো দেখুন সুসম্পন্ন হয়েছে, কিন্তু খুব ভালোভাবেই। তো আমার ছেলেমেয়ে কিন্তু আপনারা দেখলেনই কেমন পুজো করলো। তো মোটামুটি ভালোই পুজো করেছে, আমার তো বেশ পছন্দই হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। কেমন? আবার ফিরে আসলাম খানিক বাদে প্রসাদের জন্য, কারণ এবার প্রসাদ খাওয়ার পালা। তো আমার ছেলে চালকলা, তারপর সিন্নি নারায়ণকে যে দেওয়া হয়েছিল প্রসাদ,
সবগুলোই মেখে নিল। তো এদিকে সন্ধেও হয়ে গেছে, তো আগে সন্ধে দিয়ে তারপর প্রসাদ খাওয়া হবে। তো আবার গোছানো হচ্ছে সব কিছু সন্ধ্যের জন্য, সন্ধ্যা আরতির জন্য। তো প্রদীপ, তারপর ধূপ ধুনো সব কিছুই রেডি হয়ে গেছে, এবার হবে সন্ধ্যা আরতি। তো আপনারাও দেখতে থাকুন সন্ধ্যা আরতি আমার ছেলে কেমন করে। এর আগে পুজোতেও দেখলেন কীরকমভাবে আমার ছেলে আরতি করছে। তো এইভাবে কিন্তু আমি এখন পুজো করে থাকি। আর আমার ছেলের হচ্ছে সামনেই আইসিএসসি বোর্ড। তো এখন আমি পুরোহিত বা অন্যান্য লোকজন কাউকেই বলি না, কেননা লোকজন আসলেই সময়টা অনেকটা নষ্ট হয়ে যাবে। আর আমার ছেলে কিন্তু সকালবেলা পড়ে এসে, টিউশন ক্লাস করে এসে তারপরেই কিন্তু স্নান টান সেরে ঠাকুর ঘরে এসেছে। তো এইগুলো খুব সমস্যা হয়ে যায় বাড়িতে লোকজন আসলে। তো যাই হোক, এবার সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার সকলকে আপনাদের জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা। ধুনুচি ধুনুচি মেঘটা ফেলানো যায়, সব জায়গায় কাছে ফেলানো যাচ্ছে, আমার মেঘও ডাকছে। ভাজা দাও, ওগুলো দাও। কি আছে চামচে, কি আছে? ওই দুই ধরনের ইচ্ছা করে, ওটা নিলে ওর ওইটাই চাই। সোনা লাগানো আছে। ওই ফুল একটা খাবো না এদের। আমি আর খাবো না, আমার পেটটা ভরে গেছে। কি বলে খাস না ওটাকে, বললাম তো এটা করবো। খাইলাই খাচ্ছিস না। না, রাখ। হ্যাঁ, নাড়ু খাবি না তো ওটা? কি আমি করে দেবো? আর ওটা ওইটুকুনি তো হবে না মাম, রাখ না, দেখ। ভালো হবে আর একটু বেশি দই বলে। কেন গিলছিস এটাকে? কেন তোরা তুই আমি খেয়ে আমি খোলা ছিল বলতো এটাকে? চটুরিগুলো খাও। চামচ দিয়ে বাবা এটাই না, এটাই ব্রেকফাস্টের মতো সুন্দর। আর কার? তুই খা, এবার তুই খা। আর কেউ নেই। হ্যাঁ, বউকে দে। খেয়েছি আমি। দাও তো। না খাবো না, খাবো না, দিও না। তো আই দিচ্ছি, তুই যেটা খাবে না না, এই যে আমার এখন হাত ধুইনি। আর যেটা খাওয়া ও একটু তুলে না, আমি এখন বসে খাওয়াচ্ছি। পালিয়ে যাচ্ছিস? আমরা বলছি আমাদের কিছু করছে না, তোর একাই করছে। আমার জন্য তোর অনেক সর্বনাশ হয়েছে, আর হবে না। একটা আপদকে তো বিদায় করেছি, আমি খুশিকে বন্ধ করে রেখে দেবো। তোর ছেলের বউয়ের কোনো বিপদ হবে না রে। এসব কথা শুনে শুনে কান আমার পচে গিয়েছে। উল্টাই উল্টাই হয়েছে কি? আরে এমআই কার্ডে তোমার ছবিটা আসবে ঠিক করে। তাহলে তোমার এদিকে আইতে লাগবে। না না, ঠিক আছে, ঠিক আছে। তোর হাততালি দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পুরো না, এবার তোমরা করো। কেটে খাও, মাকে খাও। বাইরে খাওয়া সে বসতে পারতেছে না। এইটাই তো অসুবিধা। ভালো করে কাটো, দেখো নিজেই ও আলাদা হয়ে যাবে। মাকে খাওয়াও খাওয়াও। মাই হয়ে যাও। আমি এখন একটুখানি। আর একটুখানি খাও।
দাঁড়া ওরা মামি খায় পুরো ঢুকে দাও না হ্যাঁ ওরা কেউ করে ওদের দাও কই ছবি তুলছো? ভিডিও এগুলো তুললি না হুম তোরটা? দাদুটা তোর ফটো দিকে